সাথে ধরে পেদাবো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যালাস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, সাড়ে 9টা বাজে, 9:39, সাড়ে 9টা বাজে। তো আমি এখন রান্নাবান্না, ভাত বসিয়ে দিয়েছি। মাছ করো, শুধু ভাত আর মাছের ঝোল করবো এখন। রাতে দেখা যাবে। শাক ফাক কিছু আসেনি এখন অব্দি, ওই জন্য করতে পারবো না। তাড়াহুড়ো লেট হয়ে গেছে আজকে উঠতে, কারণ কালকে থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, একটু ঘুমটাও গাঢ় গাঢ়, তো তাই। তো ওই যে সোনা উঠে গেছে এখানে, ওকে ক্যামেরাতে ইন্ট্রোতে নিয়ে দেখেও রাগ করেছে, ঠিক আছে। তো চলো এখন কাটা বাটা করে নিই। ভাত বসিয়ে দিয়েছি, এখন মাছের জন্য যে মশলাটা ওটা করব। আগের দিন মাছ রান্না করেছিলাম, কাতলা মাছ, দই কাতলা, ওখান থেকে মাছ ছিল কটা ফ্রিজে, ওখান থেকেই করছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আমাকে, ওকে। তারপরে এই যে আমি রান্না করতে চলে এসেছি। তাই না, তোমরা ভয়েস ওভারটা কীরকম পাবে, কারণ ফ্যান চলছে, প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া থাকা। বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা হয়নি, ওয়েদার প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না, ওই জন্য ফ্যান না জ্বাললে মানে বসাই যাচ্ছে না আর কি। তারপরে এই যে আর সব না, তোমরা দাদা পেটির মাছ এনেছিলো, ঠিক আছে। ও কোনো, আমরা যেহেতু সোনা গাদা খেতে পারে না, ওর বাবাও গাদা পছন্দ করে না, আমিও পেটিটাই বেশি পছন্দ করি, পেটিটাই আনা হয়েছে। আর পটল ছিল কটা পটলও ভেজে নিয়েছি, মানে কেটে নিয়েছি ভাজবো বলে। তারপরে যেখানে মশলা রেডি, আর এই মশলাটা কিন্তু সম্পূর্ণ পাটায় বাটা, কিন্তু টমেটোটা আর একটা পেঁয়াজ আছে গোটা, ওটা গ্রেট করা, আর এছাড়া আদা রসুন যেটা আছে, কাঁচা লঙ্কা, পুরোটাই আমার হাতে শিলে বাটা। এই দেখো, বাইরের বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এরকম ওয়েদার, তো গরম তো লাগবেই বলো। তারপরে যে মাছ ফাছ ভেজে নামিয়ে, তারপরে এই যে তেজপাতা, সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, আলুটা যে ভেজে নেব, তারপরে আস্তে আস্তে একের পর এক মশলা দেবো। তারপরে এই যে মশলাটা দিলাম, এখানে সব একসাথে আছে, কাঁচা লঙ্কা, আদা রসুন টমেটো পেঁয়াজ, সব কিছু একসাথে মশলা বাটা আছে, ওটা একসাথে দিয়ে দিলাম। এবার একের পর এক হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, ঠিক আছে। দিয়ে জিনিসকে কষাবো। আর আজকে যে রান্নাটা আমি রান্না করছি, এই রান্নাটা হচ্ছে গিয়ে যে বড় সাইজের কাতলা মাছটা অতিরিক্ত বড় ছিল, আর হেভি যেহেতু পেটির দিক আরও বেশি তেল ছিল। তো এইভাবে রান্না করে বাড়িতে একদম ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো রান্নাটা তোমরা দেখো, আমি একটুখানি অন্যভাবে রান্নাটা আজকে রান্না করেছি। এটা আমি কারোর থেকে দেখা না, এটা আমার নিজের, আমি নিজে থেকে এটা করেছি। দেখে এর আগে একদিন করেছিলাম, সেদিনকে ভালো লেগেছিলো বলেই আজকে আবার করেছিলাম। তো এই যে এবার আমি এই যে পটলগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো এই যে ভাজা মাছগুলো না, যেহেতু অনেক মোটা পিস সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, যেন কোনো গন্ধ না করে, ওই জন্য গরম মশলাটা দিয়ে মাছটাও একটু দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি, যেরকমটা মাংসর সাথে হয়, ঠিক আছে। তো এরকম এবার মানে বেশিক্ষণ কষাবো না, তো একটুখানি কষিয়েই জল দিয়ে দেবো, ঠিক আছে। আর এই জলটা কিন্তু একটু হালকা মানে উষ্ণ গরম জল ছিল, ঠিক আছে। কি বলে না, অতি উষ্ণ নাকি ওরকম একটা জল ছিল। তো যাই হোক, এটা দিয়ে দিয়েছি। এবার একটা ফ্যানা আসবে, একটু ভালো করে ফুটবে, তারপরে নামিয়ে দেবো। আর এটা কিন্তু সব মাছের ক্ষেত্রে করতে যেও না, তাহলে মাছ ভেঙে খিচুড়ি হয়ে যাবে। আর এটা হচ্ছে আগের দিন রাতের ঘুগনি ছিল, সেই ঘুগনিটাকে গরম করছি, সকালে ব্রেকফাস্ট করবো রুটি দিয়ে। রান্না বান্না সেরে, কাজকর্ম সব ঘরে সেরে, স্নান করে চলে এসেছি। এবার ঠাকুরকে ধূপ ধুনো দেখাবো, তারপরে সবাইকে খেতে দেবো। সবাই বলতে আমার বর, আমার মেয়েকে। আমার বর আগে কাজে যায়নি, সকালবেলা রান্না বসিয়ে দিচ্ছে, আবার বলছে কাজে যাবো না। তো সোনা একটু মার খেয়েছে, ওই জন্য বদল বদল হচ্ছে, হেভি দুষ্টুমি করে, আরও বাবাকে দেখলে বেশি করে। কিছুই কিন্তু আমার মারিনি, বাট একটা শুধু এমন করেছি, তাতেই একদম মানে কি হয়ে গেছে ওর। তো এখন যাই হোক, সকাল সকাল আমার রান্না হয়ে গেছে, কাজে যাবে না, তো সকালে রান্না বসে দিয়েছিলাম, সব কাজ মাজ করলাম, জল আনলাম। আমাদের চাপকলটা ভেঙে গেছে, পাশে একজনের বাড়িতে চাপকল আছে, ওনার থেকে নিয়ে আসলাম। তো এখন ঠাকুর পুজোটা দেখিয়ে নিই, ওকে। আর দুষ্টুমি করবি, আর দুষ্টুমি করবি, আয় না সামনে। তোর বাবা কতক্ষণ ঘরে থাকবে? বাবা তো যাবে বিকেলবেলা চা খেতে, ব্যাস, তখন তো তুই একাই থাকবি। তখন দেখবি বাপ আর বেটিকে একসাথে ধরে পেদাবো। আমার কাছে তার থেকেও বড় একটা লাঠি আছে। হ্যাঁ,
সোনাটা এখন এত পাকা পাকা কথা শিখেছে না, হাসিও পায় রাগও ওঠে। তারপরে এই যে আমি সিঁদুরটা পরে নিলাম। কদিন ধরে আমি গুঁড়ো সিঁদুরে পরছি, কারণ গুঁড়ো সিঁদুর পরলে মুখটা একটু অন্যরকম লাগে, তাই না, ভালো লাগে। আমি লিকুইড সিঁদুরই পরতাম, কিন্তু এখন আজকে অনেকগুলো দিন ধরে একটু গুঁড়ো সিঁদুর পরছি। এটা আমার বিয়ের সিঁদুর, যেটা আমাকে আমার বর পরিয়েছিল বিয়ের সময়, সেটা। আর একটুখানি টিপও পরছি গুঁড়ো সিঁদুরের, যেটা থাকে না যে সিঁদুরের মধ্যে এই সিঁদুর পরার, ওটা দিয়ে সিঁদুরটা ভালো হয় না। খাবার সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এখানে আমাদের 3 জনের থালা হাতা। আর আজকে রান্না করেছি এই যে মাছের ঝোল, এখানে ভাত, ওইখানে ঘুগনি আছে, আর এই যে এখানে হচ্ছে কি পটল ভাজা, আমার ফেভারিট। আর এই কচুর শাকটা, হ্যাঁ কী বলছিস? আর এই যে এখানে পাশের বাড়ির বৌদি এসে দিয়েছে কচুর শাক, মিতালি বৌদি। এর আগের দিন বৌদিকে ঘুগনি দিয়েছিলাম, তাই বলছে খালি বাটিতে ওদের কচুর শাক দিয়েছে। আর বাপ মেয়ে মারাপিট করতে করতে আসে মিষ্টি নিয়ে। এখন ভাত খাবি না, তুই মিষ্টি খাচ্ছিস? বাবা তো মিষ্টি খাচ্ছে। কেমন তর্ক করে। তারপরে যে সন্ধ্যাবেলা সোনার জন্য ম্যাগি বসেছিলাম, তো আমার বর বলছিল কী খাবে, আমি বললাম রোল। বলো না রোল না, মোগলাই নিয়ে এসে, মোগলাই অনেকদিন খাই না। ঠিক আছে তাহলে নিয়ে এসো। তো সোনার ম্যাগিটা ধরাই ছিল, আমার বর মোগলাই নিয়ে আসলো, একটু মোগলাই খেলাম। মোগলাইটা খুব ভালো হয়েছিল। আমাদের পলতার এগ রোল মোগলাই খুব টেস্টফুল হয়, খুব টেস্টি হয়। তোমরা যারা না খেয়ে থাকো প্লিজ খেয়ে দেবো, সত্যিই ভালো হয়। তো আমরা একটা দোকান থেকে জানি, যেটা হচ্ছে বিবেকানন্দর পাশে যে দোকান আছে দুটো পরপর, ঘুগনির দোকান, এই ফুচকার দোকানের পাশে একটা আছে, ওটা না, তার পাশে যার একটা দোকান আছে, ওই দোকানটা থেকে আমরা সবসময় আনি। ওই দোকানের খাবারটাই আমাদের কাছে খুব টেস্টি লাগে, ভালো লাগে। তো সোনা তো হেভি খুশি খাবার দেখে, বাবাই নিয়ে এসছে। তা আমরা 3 জনিটা মানে সন্ধ্যাবেলা টিফিন করলাম আর কি। তখন দাদাভাই যদি থাকে বা তাড়াতাড়ি চলে আসে বাড়িতে, তাহলে এই জিনিসগুলো হয়, নাহলে আমার একা গিয়ে পলতায় গিয়ে আবার নিয়ে আসা সেটা অসম্ভব হয়ে যায়, কারণ একা হাতে সোমাকে নিয়ে একটু চাপই হয়ে যায়। সন্ধ্যার টিফিন সারলাম। আজকে বর বাড়িতে আছে বলে এনে দিয়েছে, ও না থাকলে আমি গিয়ে আনাটা টাফ। আমাদের এখানে মোগলাই ফোগলাই রোল টোল পাওয়া যায় সেই পলতাতে, তো ও থাকলেই আনা হয় জিনিসগুলো, কারণ আমার গিয়ে আনাটা সবসময় পসিবল হয় না। তো সন্ধ্যাবেলা বলছিলো কিছু খাবা, আমি বললাম হেভি এগ রোল খেতে ইচ্ছে করছে। তো বলছে এগ রোল খাবা, চলো মোগলাই খাই। ঠিক আছে তাহলে নিয়ে আসো। তো নিয়ে আসলো, খেলাম আমরা সবাই মিলে, তাই না সোনা? আমি সোনার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম, তো সোনা একটা মোগলাই খেলো, একটা গোটা মোগলাই, গোটা বলতে একটা পিস আর কি খেলো গোটা। তো ওটা খেলে ওই ম্যাগি আর খাবে না, টিফিন আর সন্ধ্যার আবার খেলে বমি করবে, ওই জন্য থাক আমি বা ভাই পরে খেয়ে নেবো। তো এখন ওর ঠাম্মি প্রথম কোথাও যাচ্ছে, আর একটু ছানার জিলাপিও খাবো, এই যে ইচ্ছে করছে। দেখি পয়সা করি কত কি আছে ব্যাগে, তারপরে দেখে আমি আর সোনা এখন ছানার জিলাপি আনতে যাবো। হ্যাঁ সোনা, তুই কান্না করবি না কিন্তু? হ্যাঁ বলো, আমরা রেডি হয়ে আসছি। রেডি হলাম, যাই কিছু কিনে নিয়ে এসে। আর আমার ডান হাতটা প্রচণ্ড ব্যথা করছে। ভাজা আছে, মেয়ের আর বাবার হয়ে যাবে, আমার জন্য রুটি কিনে নিয়ে আসবো। আমি আজকে আটা মেখে রুটি করার ক্ষমতা নেই, প্রচণ্ড। তোমার দাদাভাই কতক্ষণ আমার হাতটা ম্যাসেজ করে দিয়ে গেল। তো কিছুই সাজিনি, জাস্ট একটু মাথাটা আসছেছি, টিপ তো আছেই, এসে এইটুকুনি কী সাজবো, এখান থেকে এইটুক যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলে এসেছি সব কিছু নিয়ে, এসে একটু লিপস্টিক আর কাজল পরে একটু রিলস বানালাম। তোমরা যারা যারা হচ্ছে ছেড়েছি একটা ভিডিও, তো তোমরা অনেকগুলো করেছি, একটা আপাতত আপলোড করা হয়েছে, তো তোমরা গিয়ে ইনস্টাতে চেক করে আসো। তো আজকে অনেক দিন পর মিষ্টির দোকানে গিয়ে ইলিশ মাছের পেটি পেলাম। অনেক দিন দেখি না এটা, আমার বাবা আগে আনতো, এখন ওইসব মিষ্টি পাওয়াই যায় না। আমার বাবা যেসব মিষ্টি আনতো, আমার বাবা আনতো হচ্ছে কি আপেল সন্দেশ, পাটিসাপটা সন্দেশ, তোমরা খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাকে, পুলি পিঠা সন্দেশ। এখন তো ওইসব নেই। এই যে ইলিশ মাছের পেটি দুটো এনেছি, দুটো। আর সোনা বললো এটা খাবো, তাই সোনার জন্য এটা একটাই এনেছি। গাড়াটা নিচে পড়ে গেলো, ও যত রাজ্যের উল্টো পাল্টা গিয়ে ডেলি দেখেছে, এই দেখেছে আইসক্রিম খেয়েছে, ওগুলো খাবে। এখানে আছে ফ্রেশ গজা, টাটকা গজা, তোমরা সবাই দেখাবো। আর ছানার জিলাপি পাইনি গো, ল্যাংচা পেয়েছি, ল্যাংচা এনেছি। আমার হাতটা প্রচণ্ড, ডান হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, কেন বুঝতে পারছি না। বিকালবেলা থেকে একটা ক্যাম্পা এনেছি 20 টাকার ক্যাম্পা, আবার অনেকে স্টাইল করে চম্পা বলে, না আমি ক্যাম্পাই বলি, যেটা আসল নাম সেটা। তো যাই হোক, এই এনেছি। আর রুটি এনেছি, ওখানে আছে ভাজা আছে, আমার বরের, আমার বলছি আমার বরের আর মেয়ের হয়ে যাবে।
ব্যাস কটা ভিডিও করলাম, এখন একটু ভিডিওগুলো চেক করবো, ফোনে একটু কাজ আছে, কাজ করব। তো তোমরা কন্টিনিউ আমাকে দেখতে থাকো। চলো একটু পরে আসছি আবার। তারপরে যে রাতের ডিনার বলতে ওই একই মাছের ঝোল ছিল একটুখানি, আর এটা দিয়ে তোমার দাদাভাইকে ভাত খাবে, ভাত ছিল, ভাতটা গরম করে দিয়েছি, দাদাভাইকে যে খেতে দিয়ে দিচ্ছি এখন আমি। ও ভাত খাবে, সোনা ভাত খাবে, আমি রুটি কিনে এনেছিলাম আমার জন্য, এখন মিষ্টি আনতে গেছিলাম, তখন রুটি কিনে এনেছিলাম। বলছিলাম না, ডান হাত তো খুব ব্যথা আমার, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিলো ডান হাতে, ওষুধও আনলাম একবারে, আর রুটিও আনলাম। আমি রুটিটা না ভালো খাই, খারাপ খাই না, তো আটা আছে ঘরে, তারপরেও মাখতে পারছিলাম না বলে এত হাতে ব্যথা করছিলো, এই জন্য কিনে নিয়েছি। তারপরে দাদাভাই শোনার জন্য না, শোনাম না, এই মাছটা এতটা তেল না, আমার মেয়ে পুরো একটা গোটা মাছ খেতে পারছে না, ও মানে ওর হাফটা আমাকে খেতে হচ্ছে বা ওর বাবাকে খেতে হচ্ছে, মানে হেভি প্রচণ্ড পরিমাণে তেল, ও মানে গা পাক খেয়ে আসছে আর কি। আমার ডিনার ফিনার কমপ্লিট, ডিনার করে চলে একদম গা ধুয়ে এখন আসলাম, এখন বাজে 11:22। সোনা আসে আছে, সোনা খালি গায়ে হাগিস পড়া, ওই জন্য খালি গায়ে বলে আনছি না, নাহলে আমার পুরো ভিডিওটাই ভেস্তে যাবে, ডিলিট হয়ে যাবে, ইউটিউব ডিলিট করে দেবে। তো যাই হোক, আজকে আমার ডিনার কমপ্লিট, এই ডিনার করলাম, আর লাস্টে মিষ্টি দিয়ে একটা রুটি দিয়েছিলাম। আচ্ছা যা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে আছে তারা প্লিজ একটু ফলো করে নিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্র। তোমার জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই।